হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো এই দিয়ে কিন্তু সাফ অনূর্ধ্ব-17 ওমেন চ্যাম্পিয়নশিপ 2025 যে এখানে যে 4 দল নিয়ে কিন্তু ভুটানে খেলা হচ্ছে। তো এই ভুটানের যে খেলাটি হচ্ছে এখানে কিন্তু বাংলাদেশ তাদের তৃতীয় ম্যাচ খেলতে যাচ্ছে নেপালের বিপক্ষে। অনূর্ধ্ব-17 নারী দল কিন্তু নেপালের নারী দলের সাথে কিন্তু খেলতে যাবে। এই যে খেলা হবে ভুটানে, তো এইখানে কিন্তু বাংলাদেশের তৃতীয় ম্যাচ এবং নেপালেরও কিন্তু তৃতীয় ম্যাচ। তো এই খেলাটি কখন হবে, কোন সময় হবে এবং কিভাবে দেখতে পারবেন আপনি আপনার ফোন দিয়ে, তো সেই সম্পর্কে আজকে কথা হবে। তো এই খেলাটি হবে কিন্তু 24শে আগস্ট, মানে আগামীকাল কিন্তু খেলাটি হবে সন্ধ্যা 6টার সময়। আর 24শে আগস্ট সন্ধ্যা 6টার সময় কিন্তু এই খেলাটি অনুষ্ঠিত হবে ভুটানের স্টেডিয়ামে। তো এই খেলাটি আপনি দেখতে পারবেন কিন্তু আপনার মোবাইল ফোনের ইউটিউব থেকে, আপনি আপনার ইউটিউব থেকে কিন্তু দেখতে পারবেন। এই যে আমার একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, এই স্ক্রিনশটে এই যে চ্যানেলটি আছে, এই চ্যানেলটি কিন্তু তারা সব খেলায় এই যে সাফ চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব-17 ম্যাচগুলো হচ্ছে এই যে 4 দলের, এই ম্যাচগুলো কিন্তু সবই এই চ্যানেলে তারা কিন্তু সম্প্রচার করেছে অনেক সুন্দরভাবে। আপনি কিন্তু আপনার ফোন থেকে ইউটিউব চ্যানেল থেকে কিন্তু এইটি কিন্তু আপনি দেখতে পারেন, এই যে চ্যানেলটি দেখতে পাচ্ছেন। তো যাই হোক, বাংলাদেশ কিন্তু আগে যে 2টি ম্যাচ কিন্তু খেলছে ভুটানের বিপক্ষে 3-1 বলে কিন্তু জিতছিল এবং ভারতের সাথে কিন্তু একটি ম্যাচ পরাজিত হয়েছে 2-0 বলে। তো বাংলাদেশে কিন্তু তৃতীয় ম্যাচ নেপালের বিপক্ষে। তো নেপালের বিপক্ষে খেলায় বাংলাদেশ ভালো কিছু করবে, বাংলাদেশের জন্য শুভকামনা রইল। বাংলাদেশ কিন্তু এখন 3 পয়েন্ট নিয়ে আসে, নেপালের সাথে জিতে বাংলাদেশ 6 পয়েন্ট হোক এই আশা করি। তো নেপালের বিপক্ষে ভালো কিছু হবে বাংলাদেশের। আর নেপাল কিন্তু সব ম্যাচগুলো কিন্তু হেরেছে। প্রথম ম্যাচ কিন্তু ভারতের বিপক্ষে 7-0 ব্যবধানে এবং পরে কিন্তু ভুটানের সাথেও কিন্তু নেপাল হারছে। তো যাই হোক, বাংলাদেশ অনূর্ধ্ব নারী টিমের জন্য শুভকামনা রইল, তারা যেন ভালো কিছু করতে পারে নেপালের বিপক্ষে। তো আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। তো আমার ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। তো আজ এই পর্যন্ত, টাটা বাই, ভালো থাকেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে।